সল্টলেক আইভি ব্লকের মাতৃ প্রতিমা 2025-এর এক্সক্লুসিভ লুক। মা আসছে এবং সোনার গহনায় সজ্জিত হবেন মা। শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা দেখি। আর আজকে কিন্তু চলে এসেছি আমি আবারও শিল্পী প্রদীপ রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে, কারণ টাইটেল সামনে দেখে বুঝে গেছো আজ কিন্তু চলেছে আরেকটি মাতৃ প্রতিমা মণ্ডপের উদ্দেশ্যে। আজকে কোথায় যাচ্ছে সেটা কিন্তু একটা স্পেশাল রয়েছে, কারণ এবছর কিন্তু কলকাতার দুবাই দুর্গে দুর্গা হতে চলেছেন। সেই দুবাই দুর্গের দুর্গা প্রতিমা কিন্তু চলেছেন মণ্ডপের পথে। চলো দেখে নেওয়া যাক তার এক্সক্লুসিভ কিছু লুক। তো আমি কিন্তু আবার চলে এলাম এখানে প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে, কারণ আবারও কিন্তু আজকে মাতৃ প্রতিমা চলেছেন মণ্ডপের পথে। মাঝেও কিন্তু আরও একটা দুটো প্রতিমা বেরিয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট আজকে কিন্তু আবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রদীপ রুদ্রপালের এক্সক্লুসিভ মাতৃ প্রতিমার ফার্স্ট লুক। কোথায় যাচ্ছে চলো না ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। ওই দূরে কিন্তু ঠাকুরটা রয়েছে, আর ধীরে ধীরে কিন্তু ঠাকুরকে বের করা হচ্ছে এখন। তো তোমাদের আগে ভিডিওটাও যেমনটা দেখিয়েছিলাম, সেই কত কষ্ট হয় কিন্তু ঠাকুরটা বের করতে, সেইটাই কিন্তু প্রসেস চলছে আপাতত। তো ধীরে ধীরে দেখতে পাচ্ছ কিন্তু আইভি ব্লকে যে প্রতিমা সেটা কিন্তু বেরোচ্ছে, আর তার ঠিক এই সাইডে দেখতে পাচ্ছি দেখো আরেকটি কিন্তু প্রতিমা রয়েছে, পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি রেডি হয়ে রয়েছে। দেখো যে অলংকার রয়েছে, সাজ সজ্জা সমস্ত কিন্তু রেডি, মানে বোঝা যাচ্ছে খুব শিগগিরই হয়তো বেরিয়ে যাবে ঠাকুরটাও। আর খুবই কিন্তু দারুণ লাগছে, পুরোটা কিন্তু লাল বেনারসির ওপর মায়ের যে সুন্দর অপূর্ব লুক তোমাদের দেখিয়ে দিলাম আগে থেকেই। যদি বেরোনোর সময় যদি থাকতে পারি, কখনো পসিবল হয় তো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করো, বাট আগে তো দেখতে থাকো আইভি ব্লকের ঠাকুর। শিল্পী প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে বেরোলো সল্টলেক আইভি ব্লকের মাতৃ প্রতিমা 2025-এর এক্সক্লুসিভ লুক। তো দেখতে পাচ্ছ একদম এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছে সল্টলেক আইভি ব্লক, যাদের কিন্তু এবছরের যে থিম রয়েছে দুবাই দুর্গে দুর্গা। এক টুকরো কিন্তু পুরো দুবাই সিটি, যেটা কিন্তু তোমরা দেখতে চলেছো এবছর কলকাতার বুকে সল্টলেক আইভি ব্লকে, যেখানে কিন্তু থাকতে চলেছে বুর্জ খালিফা থেকে টুইন টাওয়ার থেকে শুরু করে আটলান্টিস হোটেল থেকে শুরু করে দুবাইয়ের মিউজিয়াম সমস্তটাই কিন্তু থাকছে এই একই মাঠে। আর সাথে তার যে মাতৃ প্রতিমা সেটার কিন্তু এক্সক্লুসিভ লুক তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু একটি লাল বেদামি যে বেনারসি শাড়ি, তার উপর কিন্তু মা কিন্তু সেজে উঠেছে, আর মায়ের চক্ষু দেখাচ্ছে দেখো, দারুণভাবে কিন্তু মাকে সাজানো রয়েছে দেখো। তুমি অপরূপা মধুর ঝংকারে শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা। কখনো সাবেকি কখনো বনে
আর এটা কিন্তু রয়েছেন মা সরস্বতী, দেখতে পাচ্ছ। এটা পিঙ্ক বা বলতে পারো একদম যে রানী কালারের যে বেনারসি সেই শাড়ির উপর মা সেজে উঠেছেন। আর অপূর্ব মায়ের লুকস একদম এক্সক্লুসিভ। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা যেমন তো তোমাদের দেখালাম, মা দুর্গারও কিন্তু রয়েছে। পুরোটা কিন্তু একটা পেছনে আকাশি কালারের ব্যাকগ্রাউন্ডের ওপর সেজে উঠেছে মা, দেখতে পাচ্ছ। নমস্কার, সকলকে শারদীয়া শুভেচ্ছা। সামনেই দুর্গাপুজো এসে গেল, আর আজকে মা রওনা দিল মণ্ডপের উদ্দেশ্যে। কেমন অনুভূতি আগে এটা জানতে চাইছি। অত্যন্ত আনন্দের, সারা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, এক বছরের প্রতীক্ষা থাকে। আজকে তার অনেকটা পূরণ হলো। আমরা সবাই মিলে মাকে সঙ্গে নিয়ে চলেছি মণ্ডপের পর। আমি জানতে চাইবো আপনাদের এই বছরের পুজোটা কততম বর্ষে পদার্পণ? 39তম বর্ষে পদার্পণ। আচ্ছা, অলরেডি সারা কলকাতা জুড়ে আমরা জানতেই পারি যে ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি, দুবাই সিটিতে দুর্গাপুজো এরকম একটা ব্যানার আমরা। দুবাই দুর্গে দুর্গা। হ্যাঁ, একদম একদম। তো এটা একটু যদি বলেন কিভাবে থিমটা আপনারা সাজাচ্ছেন, সেটা একটু যদি ব্যাখ্যা করেন। এক বছর ধরে আমরা এটা পরিকল্পনা করেছিলাম। কোনো একটা জিনিসকে নিয়ে হয়তো অনেক হয়েছে, কিন্তু কোনো একটা সিটিকে নিয়ে এর আগে কোনো দুর্গাপুজো হয়। আমরাই প্রথম দুবাই সিটিকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রেখে, তাকে মাঝখানে রেখে আমরা এই পরিকল্পনা গ্রহণ করি, এবং সেই হিসাবেই আজকের দিনে এবছরের আমাদের পরিকল্পনা পরিষ্কার হবে। আচ্ছা, আজকে তো মা মণ্ডপে যাচ্ছে, কবে নাগাদ দর্শকরা মাকে দেখতে পারবে এবং প্যান্ডেলে? সেটা অনেকগুলোর উপর ডিপেন্ড করে। আমরা এক্সপেক্ট করছি যে 22 অথবা 23 তারিখ নাগাদ আমরা ওপেনিং করে দেবো। মানে প্রথম বা দ্বিতীয় এরকম সময়? হ্যাঁ, প্রথম হবে না। আচ্ছা, দ্বিতীয় অতৃতীয়। আচ্ছা, একদম শেষ আমি কথা জিজ্ঞেস করবো, আপনাদের একটা এক্সপেকটেশন আছে, দর্শকদেরও একটা এক্সপেকটেশন আছে পুজোটাকে নিয়ে। কীভাবে দেখছেন এই পুরো ব্যাপারটাকে? আপনারা কি চাইছেন দর্শকদের থেকে? আমরা সকল দর্শক বৃন্দকে বলবো, এবার আইভি ব্লকে এসে আপনারা জমায়েত হন এবং পুজোকে এনজয় করুন, প্যান্ডেলকে এনজয় করুন, লাইটকে এনজয় করুন। মা আসছে এবং সোনার গহনায় সজ্জিত হবেন মা, সেটাকে সবাই আপনারা আসুন এবং এনজয় করুন। এরপর কিন্তু ধীরে ধীরে বেরোচ্ছে দুবাই দুর্গের মা লক্ষ্মী। মা লক্ষ্মী কিন্তু এখানে মুখ আচ্ছাদন দিয়ে ঢাকা রয়েছে, বাট মা লক্ষ্মীকেও কিন্তু খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছ এক টানেই কিন্তু মা লক্ষ্মীকে নিয়ে বেরিয়ে আসা হলো। দেখো, মায়ের মুখের যে আচ্ছাদন সেটা কিন্তু খুলে ফেলা হলো, আর মায়ের মুখটাও দেখতে পাচ্ছ খুবই কিন্তু মিষ্টির উপর রয়েছে, সুন্দর লাগছে, যেমন কিন্তু মা দুর্গা সরস্বতীকে বানানো হয়েছে। আর সত্যি শিল্পী প্রদীপ রুদ্রপালের হাতে কোনো কথাই হবে না,
সেই জন্যই কিন্তু এত নাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমা নির্মাণ করা রয়েছে। সবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে মা লক্ষ্মীর পর কিন্তু এবার সিদ্ধিদাতা গণেশ গজাননকে কিন্তু বের করা হচ্ছে স্টুডিও থেকে। দেখো এক টানেই কিন্তু গজাননকে বের করে নিয়ে আসা হলো স্টুডিও থেকে। এবার ধীরে ধীরে তাকে গাড়িতে তুলে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন। তোমাদের আমি কিন্তু দুবাই দুর্গের দুর্গা প্রতিমার এক্সক্লুসিভ কিছু লুক তোমাদের দেখিয়ে দিলাম। এই প্রতিমাটা যাচ্ছে সল্টলেক আইভি ব্লক, আর প্রায় দ্বিতীয় কি তৃতীয় দিন কিন্তু রয়েছে উদ্বোধন। যারা কিন্তু ঘুরতে চাও সল্টলেকের এই সেরা পুজোটা অবশ্যই চলে যাও। আর তোমাদের তো এক্সক্লুসিভ লুক মাতৃ প্রতিমা দেখিয়ে দিলাম। চলো আসছে একটা নতুন ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, জয় মা দুর্গা।